আত্ম হাতে মাত্র কদিন, তারপরেই জামাই ষষ্ঠী। আর জামাই ষষ্ঠীর মতো শুভ অনুষ্ঠানে বাঙালিদের পাতে মাছ তো থাকবেই। আর জামাই ষষ্ঠীর স্পেশাল মাছটা যদি একবার এভাবে বানিয়ে নিতে পারেন, সবাই আঙুল চেটে খাবে। তো চলুন ঝটপট দেখে নিই মাছের রেসিপিটা কিভাবে বানিয়েছি। যে কোনো বড় সাইজের একটু পাকা পোনা মাছ দিয়ে এই রেসিপিটা করা যাবে। আমি করেছি রুই মাছ দিয়ে, আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন। মাছের পিসগুলোতে প্রথমেই নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো 5 থেকে 6 মিনিটের মতো। এই সময়টার ফাঁকে আমরা একটা মশলা রেডি করে নেব। কড়াটা আগেই গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম খুব সামান্য একটু সাদা তেল। আপনারা কিন্তু ঘি দিয়েও করতে পারেন, দারুণ টেস্টটা আসে। তেলটাকে একটু কড়ার মধ্যে বুলিয়ে নিচ্ছি, গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করে দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি সামরিচ 10-12টার মতো, শাহি জিরা হাফ চা চামচ, ছোটো এলাচ একটু থেঁতো করে নিয়েছি, নাহলে কিন্তু তেলে দিলেই ফুটে যায় 3টে, ছোট ছোট 2টো টুকরো দারচিনি আর ছোট 1 টুকরো জয়িত্রী। সব কিছু লো ফ্লেমে একটুখানি ভেজে নিচ্ছি। হালকা এর থেকে ভাজা গন্ধটা বেরিয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা রসুনের কোয়া। এখানে মাঝারি আর একটু ছোট সাইজের রসুনের কোয়া মিলিয়ে আছে প্রায় 16-17টার মতো। যদি শুধু মাঝারি সাইজের রসুন কোয়াগুলো হয় সেক্ষেত্রে 12-14টার মতো নিলেই হয়ে যাবে। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা, মাঝখান থেকে একটু ফাটিয়ে নিয়েছি। আর লঙ্কাটা কিন্তু আপনারা যে যার ঝাল অনুযায়ী নেবেন। সব কিছু হালকা হাতে একটু ভেজে নিলাম। যখনই রসুনটার গায়ে হালকা একটা লালচে রং চলে আসবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা। এখানে 1.5 থেকে 2 ইঞ্চির মতো আদা একটু বড় বড় টুকরো করে নিয়েছি। আদাটাকেও হালকা করে ভেজে নেব। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি এখানে প্রায় 10-15টার মতো কাজু বাদাম দিয়েছি। আপনারা কিন্তু কাজু বাদামের পরিমাণ বাড়াতেও পারেন বা একটুখানি কমাতেও পারেন। তবে এই রান্নাতে কাজু বাদাম কিন্তু একদমই স্কিপ করা চলবে না। কাজু বাদামের থেকে এই রান্নাতে একদম ক্রিমি মাখনের মতো একটা টেক্সচার আসবে, খেতেও ভালো হবে আর দেখতেও ভালো হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো বড় বড় করেই কুচি করেছি। এবারে সব সহ ভালো মতো ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর এদিকে আমি একটা মাঝারি সাইজের টমেটো 2টো ভাগ করে নিয়েছি। একটা দিকে টমেটোটা এরকম উল্টো করে রেখে দিলাম যাতে একটা সাইড একটু ভাজা ভাজা মতো হয়ে যায়। আর ওই কড়াটারই একদিকে, দেখেই বুঝতে পারছেন কিভাবে করছি, এই পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। কয়েক মিনিট নাড়াচাড়া করার পরে পেঁয়াজটার থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেছে আর হালকা একটা লালচে রং চলে এসেছে। বা কাজু বাদামগুলো দেখলেই হয়তো বুঝতে পারবেন, কাজু বাদামের গায়ে কিন্তু একদম ব্রাউন কালার একটা চলে এসেছে। আর এদিকে দেখুন টমেটোগুলোর গায়েও কিন্তু একটা ভাজার রং চলে এসেছে। তো যখন দেখবেন এরকম একটু ভাজা হয়ে গেছে সব কিছু, বা ভাজা বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, এবারে এটাকে অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এই মশলাটার সঙ্গে আরও কিছু যোগ করব, সেটা দিয়েই হবে আমাদের গ্রেভির স্পেশাল মশলাটা। তবে তার আগে এই মশলাটাকে একটু ঠান্ডা করে নিতে হবে। যতক্ষণে এই মশলাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে আমরা মাছগুলো ভেজে নেব। সেজন্যও এই মশলাটা তুলে নেওয়ার পর কড়াতে দিয়ে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ সাদা তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে, এবারে একে একে আগের থেকে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে 2টো পিঠ ভালো মতো লালচে করে ভেজে নিতে হবে। একটা পিঠ ভালো মতো লালচে রং ধরে গেলে মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাব না, সেক্ষেত্রে মাছ ভেঙে যাওয়ার একটা ভয় থেকে যেতে পারে। যখন একটা পিঠে ভালো রকম লালচে রংটা চলে আসবে, এবারে মাছগুলোকে উল্টে নিচ্ছি। মাছগুলোর আরেকটা দিক ভাজা হতে থাক। চলুন এ সময় আমরা মশলাটা বেটে নিই। একটা মিক্সিং জারের মধ্যে আমরা প্রথমেই যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। এবার এর সঙ্গে যোগ করছি নারকেল কুচি। আমি এখানে নারকেল কুচি সরাসরি যোগ করছি। আপনারা কিন্তু নারকেলের দুধ দিয়েও রেসিপিটা বানাতে পারেন যদি গ্রেভির থিকনেসটা একটু কম রাখতে চান। আর দিয়ে দিয়েছি 15-16টার মতো কিশমিশ। সামান্য জল দিয়ে সম্পূর্ণ মশলাটা বেটে নেব। এদিকে কিন্তু মাছগুলো ভালো রকম ভাজা হয়ে গেছে, 2টো পিঠেই বেশ ভালো রকম লালচে রংটা চলে এসেছে। এবারে মাছগুলোকে তুলে নিচ্ছি। মাছগুলো তোলা হয়ে গেলে যে তেলটা আছে সে তেলেতেই মশলাটা দেব। তবে তার আগে গ্যাসের ফ্লেম একদম কমিয়ে নিচ্ছি, কারণ মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা খুব বেশি গরম থাকলে না হলে পুড়ে যাবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। 1 চা চামচের মতো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আর
নর্মাল শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যেটা ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো সেটা দিচ্ছি 1/2 চা চামচ। তবে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন। এটা আমি দিলাম, একদিকে যেমন ঝালটাও ভালো হবে আর তার সঙ্গে তরকারির কালারটাও খুব সুন্দর আসবে। এবারে আগের থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। যেহেতু এখানে ব্যবহার করা সব মশলাগুলো আগেই আমরা ভেজে নিয়েছিলাম, তাই এই মশলাটাকে কিন্তু কষানোর খুব একটা প্রয়োজন পড়বে না। সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদের গুঁড়ো। আপনারা যদি গ্রেভিটা একটু সাদার মতো রাখতে পছন্দ করেন বা হালকা লালচে রাখতে পছন্দ করেন, সেক্ষেত্রে কিন্তু হলুদের গুঁড়োটা না দিলেও চলবে। এবারে এর মধ্যে কন্টেনারটা ধুয়ে কিছুটা পরিমাণ জল যোগ করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেম লোয়েতে রেখে হালকা করে গ্রেভিটাকে কিছুক্ষণ কষাতে হবে, তাহলেই একটু পরেই দেখবেন যে গ্রেভিটার ওপর থেকে এরকম সুন্দর কালারটা চেঞ্জ হয়ে গেছে আর সুন্দর কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। যখন দেখবেন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর গ্রেভিটার ওপরে তেল ছাড়তে শুরু করেছে, এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। মাছটা কিন্তু আগেই নুন দিয়ে ভেজে রাখা আছে, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু নুনটা দিতে হবে। আর একই সাথে কিছুটা পরিমাণ শাহি গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম। সব কিছু একটু ভালো করে মিশিয়ে এর মধ্যে একে একে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি যে নারকেলটা ইউজ করেছি সেটা ভালো রকম মিষ্টি, তাই আমি এর মধ্যে আলাদা করে আর কোনো রকম মিষ্টি যোগ করছি না। তবে আপনাদের ইচ্ছা হলে কিন্তু অল্প একটু চিনি যোগ করতে পারেন। এর মধ্যে সামান্য জল দিয়ে দিলাম গ্রেভির জন্য। মাছটা একদম গামাখো রেসিপি হবে সেরকম জল দিতে হবে। আর এরকমই জামাই ষষ্ঠী স্পেশাল কিন্তু বিভিন্ন রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, ইচ্ছা হলে দেখতে পারেন। ওপর থেকে 1 চা চামচ দেশি গাওয়া ঘি দিয়ে দিলাম। আমি এই পর্যায়ে দিচ্ছি, আপনারা কিন্তু একদম শেষের দিকেও দিতে পারেন। এখন গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে 2.5 থেকে 3 মিনিটের মতো কিন্তু মাছগুলোকে রান্নাটা হতে দেব। তারপরেই একদম ক্রিমি মুখে দিলেই মাখনের মতো মিলিয়ে যাওয়া এই মাছ কিন্তু খাওয়ার জন্য রেডি। আপনাদের যে কোনো স্পেশাল ডেতে এই মাছের রেসিপিটা একবার করে দেখতে পারেন। কেমন লাগলো জানাবেন। দেখা হবে পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সঙ্গে থাকুন।